গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীব পাল ব্লগ। সঞ্জীব পাল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সানডে, আজকে আমার ডিউটি ছুটি। আর আরেকটা হচ্ছে যেটা দার্জিলিং থেকে ঘুরে আসার পরে আজকে আমাদের এই প্রথম ব্লগ। তো বাইরে প্রচণ্ড গরম, একদম গরমে টিকতে পারা যাচ্ছে না। দেখতে পাচ্ছ জানালা দিকে রোদ, প্রচুর রোদ। কালকে যদিও একটু সকালে মেঘটেক করেছিল, আজকে আবার আরও প্রচণ্ড রোদ। তো যাই হোক, আমরা এখন চা খাবো, কারণ 9টা বাজে। তো চাটা খেয়ে দিয়ে আজকে আমি যেহেতু বাড়িতে আছি, আজকে একটু স্পেশাল কিছু রান্না হবে। তো সেরকম আমরা একটা ভেবেছি যে আজকে আমরা মানে স্পেশাল বলতে কি মাছ মাংস এসব না, আমাদের আজকে বড়া হবে, বিভিন্ন 2 রকমের বড়া হবে, বড়া দিয়ে ডাল ভাত হবে। তো চলো দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দিনটাকে শুরু করলাম। এই যে আমাদের চা এসে গেছে, আমার চা এই যে, আর রুম্পার হচ্ছে হরলিক্স। শরীর খারাপ, ওর বিশাল স্পেশাল ট্রিটমেন্ট চলছে। আর এই যে বিস্কিট। চলো এই দেখো, আজকে রোদের জোর দেখেছো, একদম ফাটিয়ে দিচ্ছে রোদে, একদম দেখে মনে হচ্ছে পাশে আগুন জ্বলছে। তো এখন বাজে 10:30। আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে আমাদের ছাতুর শরবত খাবো আজকে আমরা। হ্যাঁ, তো এখন ব্রেকফাস্টে লুচি টুচি তো বেশ কিছু খেয়ে এসেছি আমরা কী বলে দার্জিলিংয়ে। এখন এখানে যা গরম, এখানে তো খাওয়াই চলবে না। তাই আজকে রুম্বা ছাতু বানাচ্ছে, ছাতুর শরবত লেবু টেবু দিয়ে। তো চলো, এই যে আমাদের আজকে ব্রেকফাস্ট, লেবু দিয়ে ছাতুর শরবত। তো এখন 11টা বাজে, আমি একটু বাজারে বেরোবো। বাজারে দেখি কি আজকে তো হয়ে যাচ্ছে আমাদের বড়া দিয়ে তোর রান্না, একটু মাছ বা মাছের ডিম এইসব নেব। দেখি চলো ঘুরে আসি বাজার থেকে, চলো। তো আমাদের এখন রান্না জোর কদমে চলছে। এদিক দিকে ডাল হচ্ছে, আর এদিক দিকে হচ্ছে এটা হচ্ছে মাছের ডিম। মাছের ডিমটাকে যে মাখিয়েছে বড়া হবে, আর এদিকে আবার আলুরও বড়া হবে। তো আলুর বড়াটা এখন আমরা এটাকে মিক্সিতে কুটে নেব। চলো কি কি দেবো, আলু দেবো, পেঁয়াজ দেবো, আদা রসুন, আর এই যে কাঁচা লঙ্কা দুটো, শুকনো লঙ্কা একটা, এটাকে দিয়ে একসাথে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে আলুটার পেস্টিং হয়ে গেল, এর সাথে বেসনও দেওয়া হয়েছে, মাখিয়ে নেওয়া হয়েছে। দিয়ে এরপর এটাকে বড়ার মতো করে ভেজে নিতে হবে। আর এদিকে দিয়ে ভাতও আমাদের বসে গেছে উনুনে। ডাল তো দেখলে হয়ে গেছে। এবারে খাওয়ার আগে এগুলো ভেজে নেবো, গরম গরম হলে খুবই ভালো হয় আর কি। এই যে এখন বড়াগুলো বানানো হবে। ওই আলুর বড়া, আলুটাকে পেস্ট করে তার মধ্যে পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে বেসন দিয়ে এটা ভাজবে। আমি কোনোদিন এটা খাইনি, সঞ্জীব আজকে প্রথম করছে, এটা খাবো। আর আজকে মাছের ডিমের বড়াও হবে। এই যে সব মশলা মাখানো আছে, ওর উপরে বেসন দিয়ে ভাজবো। আজকে দু ধরনের ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। আর ডাল আছে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার সঞ্জীব আস্তে আস্তে ছাড়ছে। এই যে উল্টে দিয়েছে। সব হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের আলু বড়াগুলো হয়ে গেছে, ওখানে আরো দুটো আছে। আর রুম্পা এখানে বড়াগুলো দিচ্ছে, ডিমের বড়াগুলো ছাড়ছে, মাছের ডিমের বড়াগুলো দিয়ে গরম গরম হয়ে গেলে আমরা খাবো। গরম গরম ভাতের সাথে গরম গরম ভালো লাগে সবসময়তেই। চলো মাছের ডিমগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আরো একবার হবে নাকি? আলু ভাজাটা দেখি দাও। আলু ভাজা না, এটা হচ্ছে আলু বড়া। আলুর বড়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাছের ভাজাটা হয়ে গেলেই আমাদের ভাত খাওয়ারও টাইম হয়ে যাবে। এখন 2:30 বাজে, এবার আমরা খেতে বসবো। আজকে আমাদের অনেক খেতে দেরি হয়ে গেল। ছুটির দিন, কোনো অসুবিধা নেই। কি আর কিছু নিয়ে যাবো নাকি? এগুলো নিয়ে যাবো?
চলো, এই যে আমরা খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। ডিমের বড়া, আলুর বড়া, ডাল আর এই ভাত। চলো, খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে আমরা দুজনেই শুয়ে পড়েছিলাম। দিয়ে এখন 6টা বাজে, এখন উঠলাম। মাঝে একবার উঠেছিলাম, উঠে আমি আর সঞ্জিত দুজনকে ঠেলছি যে ফলটা বার করো, ফলটা বার করো। এখন যেহেতু আমার একটু ঠান্ডাটা লেগেছে গলায়, সেহেতু অনেক আগে থেকে ফলটা বার করে রাখতে হবে ফ্রিজ থেকে, নইলে সেই ঠান্ডাটা আমি খেতে পারবো না। সেজন্য অনেক আগে থেকে আমি ওকে ঠেলছি, ও আমাকে ঠেলছে, কিন্তু কেউ ফলটা গিয়ে বার করতে পারিনি। দুজনেই শুয়ে পড়েছিলাম, দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এখন 6টা বাজে, এখন উঠলাম। এখন চা করব, চা খাবো, চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো। তো চলো চাটা করবো। এই যে আমাদের চা হয়ে গেছে, চা নিয়ে আসছে। চার বিস্কিট, শিলিগুড়ির বিস্কিট আমাদের এখনো আছে, একটাতেই পেট ভরে যাবে। চলো চা খেয়ে দিই। আমাদের সন্ধ্যের টিফিন চলে এসছে। এটা হচ্ছে সেই সকালে যে আলুর বড়াটা করেছিল, সেটা একটু পাতলা হয়ে গেছিল আর অনেকটা ছিল, সেটা কিছুটা বার করে নিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু পেঁয়াজির মতন করে করা হয়েছে। শসা আর মুড়ি, চানাচুর, আর এদিকে একটা সিনেমা হচ্ছে, কি হচ্ছে পাগলু? না, পরাঞ্জয় জলিয়ারে খেলা দেখবো এখন। পরাঞ্জয় জলিয়ারে কলকাতা মুম্বাইয়ের খেলা হবে, আবার খেলাও দেখা হবে। তো আজকের রবিবারটা এইভাবেই আমাদের কাটলো। চলো রাত্রিবেলা অবধি টানবো। তো আমাদের দার্জিলিং ঘোরা তো হয়ে গেল। আমরা এখানে পৌঁছেছি মঙ্গলবার। তো আজকের সানডে, আজকে ছুটি, তাই ভিডিও করতে বসেছি। আসার পর থেকে তো ব্লগই করা হয়নি। তো দার্জিলিং ঘুরলাম, এখানে তো প্রচণ্ড গরম, কিছুটা স্বস্তি পেয়েছি। তবে দার্জিলিংও সেরকমভাবে ঠান্ডা নেই, রাতের বেলাটা একটু ঠান্ডা পড়ছে, আর দিনের বেলা তো সোয়েটার ফোয়েটার পরতে হচ্ছে না, সকাল অবধি একটু ঠান্ডাটা থাকে, তারপরে আবার যেকে সেই রোদ। কিছু কিছু জায়গায় ঠান্ডাটা আছে, সব জায়গায় যে ঠান্ডা নেই তা নয়, কিছু কিছু জায়গায় আবার ঠান্ডা। যেমন বাতাসিয়া লুপে বেশ যে দুবার উঠলাম আমরা, দুবারই বেশ ঠান্ডাটা হঠাৎ করে জায়গাটা হচ্ছে মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যায়। বাতাসিয়া মানে হাওয়াটাই হয় মনে হয়, সেই জন্যই নামটা হয়েছে বাতাসিয়া লুপ। তোমার কেমন লাগলো বলো, এই 7টা দিন ওখানে ঘুরে 6টা দিন তোমার কেমন লাগলো বলো? আমার তো ভালোই লেগেছে, আমি তো খুব এক্সাইটেডই ছিলাম। আরে আমরা তো কোনোদিন যাইনি, রুম্পা তো ও তো ছোটবেলায় গেছে একবার, আমি তো কোনোদিনই যাইনি, সেজন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম যে 7টা দিন। সত্যি কথা বলতে আমার দার্জিলিং এ যাওয়ার অতটা ইচ্ছা ছিল না, কারণ দার্জিলিং আমার ছোটবেলায় যেহেতু গেছি অতটা ছিলাম না এক্সাইটেড। আমি ওর জন্য আরো বললাম, কেন ও বলেছে আমি শিলিগুড়িতে কাজ করতাম কিন্তু কোনোদিনও দার্জিলিং এ যাইনি, সেটা আমার একটু কষ্ট, দার্জিলিং এ যাইনি। আমি যে না থাক, তাহলে দার্জিলিং থেকেই ঘুরে আসি। আমরা তো গ্যাংটক গেছিলাম, দার্জিলিং যখন যাইনি তো দার্জিলিং থেকে একবার ঘুরে আসি। সেহেতুই জায়গাটা যে খুব ভালো লেগেছে তা না, একটু পলিউশনে ভর্তি। তারপরে আমরা যেখানটাতে যে লজের মধ্যে ছিলাম সেখানটাতে প্রচুর মানে লজটার পিছনটা সামনেটার দিকে একদম পুরো টয় ট্রেনের লাইন, আর ঘন ঘন টয় ট্রেন যাচ্ছে, কালো ধোঁয়া একদম ঘর পর্যন্ত ঢুকে যাচ্ছে। পলিউশন মানে দার্জিলিংটা কি বলতো পলিউশনে ভর্তি। যেমন আমরা সিকিমটা যেমন আমরা গেছিলাম, সিকিম একদম কি বলবো ঝা চকচকে একটা দারুণ জায়গা ছিল, সে তুলনায় দার্জিলিং তা ওর কাছে কিচ্ছু না। কলকাতার থেকেও আরো মানে অবস্থা খারাপ, মানে এত বাজে পলিউশন। তো 7টা দিন এনজয় করেছি, খুব ভালো লেগেছে। বিশেষ করে ট্রেনে যাওয়ার আসার পথে বেশি ভালো লেগেছে, খুব সুন্দরভাবে আমরা বসতে পেরেছি, সিট পেয়েছি। যেহেতু আমাদের রিজার্ভেশন করা ছিল যাওয়ার সময়, তো আসার সময়, যাওয়ার সময় তো এসি ছিল না, আসার সময় এসি ছিল, খুব আরামসে এসেছি। আর কি আর বলবো, তোমরাও ঘুরে আসো। আমরা যে লজে ছিলাম, দরকার তোমরা যদি চাও আমি তোমাদেরকে নাম্বার, ঠিকানা সব ওখানে দিয়ে দেবো। ওটা একদম কি বলতো বাতাসিয়া লুপ আর হচ্ছে দার্জিলিং স্টেশন, ওর ঠিক মাঝে আমরা ছিলাম। ওখান থেকে মেল অনেকটাই, বেশ কিছুটাই, মানে কিছুটা তোমাদের শেয়ার গাড়ি করে যেতে হয় বাজার পর্যন্ত। বাজার থেকে আবার নেমে বাজার থেকে আবার উপর দিকে হাঁটতে হয়, মানে এটা একটা খুব একটা ঝামেলা ছিল। তো আমরা অত কিছু জানতাম না, না হলে আমরা তো মেলের কাছেই আমরা গেস্ট হাউস নিতাম। তো চলো এখন আমি তো রুটি নিয়ে চলে এসেছি,
আর চিকেন আমাদের রান্না করাই আছে, ওটা কালকে রাত্রেবেলায় চিকেন আমরা রান্না করেছিলাম, কালকে রাত্রে খেয়েছি, আবার আজকে রাতের জন্য রাখা আছে। চিকেনটা তৈরি করবে আবার, তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো এখন 10টা বাজে, আমাদের খাবার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কালকে যে চিকেনটা সঞ্জীব রান্না করেছিল সেই চিকেনটারই কিছুটা রয়েছে, সেই চিকেন নিয়েছি, রুটি নিয়েছি। আজকে আর মিষ্টি নেই, চিকেন আর রুটি দিয়ে খেতে হবে। ভেবেছিলাম একটু মিষ্টি মানে সন্দেশ করব, এজন্য ফ্রিজে দুধ ফুদ আনাও ছিল, কিন্তু করা হলো না আজকে, কালকে করব। কালকে ওটার ভিডিও বানানো হবে, আর কালকে সন্দেশটা তোমরা দেখতে পাবে। যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, আমাদেরকে সাপোর্ট করো। বাই, গুড নাইট, আবার পরের দিন দেখা হবে।